Fruit custard, a very healthy recipe for iftar. Such a healthy recipe after daily fasting, but very beneficial for our body. Without further ado, let's see the original recipe. চুলায় আমি দুধ জাল করে নিচ্ছি আর দুধটাকে একদম হাই হিটে না একদম লো হিটেও না নর্মালভাবে দুধটাকে আমরা যেভাবে জাল করি ওইভাবে জাল করে নিতে হবে। আর সামান্য একটু দুধ আমি আলাদা করে রেখে দিয়েছি আর ফ্রুটগুলোকে আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যাতে করে আমার সুবিধা হয় আর ইফতারের আগে আমি খুব ঝটপট বানাতে পারি। তো দুধটা যখন বলক চলে আসবে তখন আমি কাস্টার্ড পাউডার নিয়েছি আর যে আলাদা করে বাটিতে আমি দুধটা রেডি করে রেখেছিলাম সেখানে আমি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে মিলিয়ে নিয়েছি। আর তারপর কিন্তু দুধের মধ্যে দিচ্ছি এক হাতে আর এক হাতে নাড়াচাড়া করছিলাম। তার মানে এটাকে নাড়াচাড়া করতে হবে অনবরত যাতে করে জমে না যায় বা লেগে না যায়, নাড়াচাড়া করতে হবে। আর যখন দেখবেন যে বলক চলে এসেছে তখন বুঝে যাবেন আপনার কাস্টার্ডটা রেডি হয়ে গিয়েছে, মানে ঘনত্ব চলে আসলেই বুঝে যাবেন। আর ফলগুলো যে কেটে রেখে দিয়েছিলাম ওই ফলগুলো কিন্তু আমি অন্য একটা বাটিতে নিয়েছি, যেটাতে আপনি পরিবেশন করবেন ওইটাতে নিয়ে নেবেন। তো আমি এখানে যে ফলগুলো নিয়েছি আপনাদের যে তাই নিতে হবে এমন কোনো কথা নেই। আমি এখানে আপেল নিয়েছি, খেজুর আর কলা নিয়েছি। আপনারা কিন্তু এইভাবেও নিতে পারেন বা আপনাদের ঘরে যে কোনো ফল আছে সেই ফলটাই নিতে পারেন। এটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড, আপনারা যে কোনো ফল দিয়ে করতে পারেন। আর যেহেতু এখন রমজান মাস সবার ঘরেই কম বেশি ফলটা থাকবে। শুধু কাস্টার্ড পাউডারটা এনে রাখবেন, আপনারা ইফতারের আগে বানাবেন আর মাত্র 3 থেকে 4 মিনিট লাগবে এটা আপনার বানাতে। আর যদি দুধটা আগে থেকে জাল করা থাকে তাহলে তার কথাই নেই, একদম রেডি হয়ে যাবে। আর ফ্রুটগুলো এভাবে কেটে রেখে দিবেন, একদম ঝটপট একটা হেলদি রেসিপি আপনি কিন্তু সার্ভ করতে পারবেন। আপনার পরিবারের হেলথের কথা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আচ্ছা দেখুন, এখন আমি কিন্তু কাস্টার্ডটা ঢেলে দিয়েছি ফ্রুটের উপরে। এখানে আমি কিন্তু খেজুর ইউজ করেছি, কোনো চিনি অ্যাড করিনি। আপনারা কিন্তু এটা একদম অনায়াসে হেলদিভাবে খেতে পারবেন। এখানে কিন্তু আমি সবগুলো ফ্রুট আমি কিন্তু এখন মিশিয়ে নিয়েছি। আর দেখুন কত সহজে তৈরি হয়ে গেল। কিছুক্ষণ যদি ইফতারের আগে ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু এটা খেতে দারুণ হবে। মানে এক কথায় এটা একদম অসাধারণ একটা রেসিপি হবে আপনার ইফতারের জন্য। সারাদিন রোজা রাখার পর ক্লান্তি দূর করার জন্য কিন্তু আমরা এই ফ্রুট কাস্টার্ডটা রাখতে পারি। আর এখন আমি ডেকোরেশনের জন্য উপর থেকে আপেল দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু ডেকোরেশনের জন্য উপর থেকে যে কোনো কিছু দিতে পারেন, যেমন ধরেন এখানে রোয়াবজা আছে, রোয়াবজা অ্যাড করতে পারেন বা মধু অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু দেখতে অনেক ভালো লাগবে। আর এটা কিন্তু বাচ্চা থেকে বুড়ো পরিবারের সবাই পছন্দ করে। আর রমজান স্পেশাল এর থেকে ভালো ইফতার আমার কাছে মনে হয় না আর হতে পারে। কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। রেগুলার যারা আমার ভিডিওগুলো দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর সবাই আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি আপনাদেরকে চামচের মাধ্যমে উঠিয়ে দেখাচ্ছি এটা ঘনত্বটা কতটা ঘনত্ব এসেছে। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু ফলো দিয়ে পাশে থাকবেন। আর সবাইকে আবারও জানাচ্ছি থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও। সে ওয়েল, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।